বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শিখব কিভাবে এসকিউএল কমান্ড ব্যবহার করে একটি টেবিল তৈরি করতে হয়। তো আমাদের এই টেবিল তৈরির জন্য আমাদের যে উপাদানগুলো লাগবে, টেবিলটির নাম কি হবে, টেবিল এর যে ফিল্ডগুলো হবে সেই ফিল্ডগুলো কি কি সেই জিনিসগুলো লাগবে, এবং এই ফিল্ডগুলো ডেটা টাইপ কি সেগুলো লাগবে। তো আমরা চলুন স্ক্রিনে চলে যাই, যে দেখি কিভাবে একটি নতুন টেবিল এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করতে হয়। এসকিউএল কমান্ডের মাধ্যমে তৈরি করতে হলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের টেবিল বা ডেটাবেস তৈরির জন্য কোন কমান্ড ব্যবহার করা হয় সেটা আমাদের জানতে হবে। তো আমাদের এখানে যে কমান্ডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্রিয়েট। আমাদের যে কমান্ডটি ব্যবহার করা হয় সেটা ক্রিয়েট। তো আমরা লিখছি ক্রিয়েট। তো আমরা এই ক্রিয়েট বানানটা বড় হাতের অথবা ছোট হাতের যে কোনো হাতের অক্ষরে লিখতে পারবো, আপার কেসে অথবা লোয়ার কেসে, যে কোনো কেসে আমরা লিখতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তো আমাদের ক্রিয়েট দেওয়ার পরে আমাদের এখানে কি ক্রিয়েট করব, ডেটাবেস নাকি টেবিল? যেহেতু আমরা এখন টেবিল ক্রিয়েট করব, তো আমাদের এখানে লিখতে হবে ক্রিয়েট টেবিল। টেবিল, তো ক্রিয়েট টেবিল। এখন দিতে হবে টেবিলের নাম। টেবিলের নাম যেটা হবে সেটা, তো আমরা টেবিলের নাম ধরে নিলাম, সেটা হচ্ছে আইসিটি 1। টেবিলের নাম দিচ্ছি আইসিটি 1, আইসিটি 1। তো আমাদের আইসিটি 1 নামে একটি টেবিলের নাম দিয়েছি। এরপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা নিচে চলে আসছি। নিচে এসে আমাদের প্রথমে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের নিচে আমাদের এইখানে কি কি ফিল্ড দেব সেই ফিল্ডের নাম। তো আমরা ফিল্ডের একটা নাম দিলাম, প্রথমটা হচ্ছে রোল, দ্বিতীয় যেটা রেজাল্ট বা হচ্ছে নেম, তারপরে যেটা নাম দিচ্ছি সেটা হচ্ছে জিপিএ। তাহলে আমরা এখানে কয়টা ফিল্ড দিয়েছি? 3টা ফিল্ড। এখন আমাদের এই ফিল্ডগুলো দিলেই হবে না, এই ফিল্ডগুলোর ডেটা টাইপ কি হবে সেগুলো দিতে হবে। তো আমাদের এই যেমন রোল ফিল্ড, এই রোল ফিল্ডের ডেটা টাইপ কি হবে, নেম ফিল্ডের ডেটা টাইপ কি হবে, জিপিএ ফিল্ডের ডেটা টাইপ কি হবে, সেগুলো আমাদের এখন দিতে হবে। তো আমাদের রোল সাধারণত 1 2 3 101 102 5002 6 সংখ্যার হতে পারে, 5 সংখ্যার হতে পারে, 3 সংখ্যার হতে পারে, 2 সংখ্যার হতে পারে, এই ধরনের হয়ে থাকে। তো আমাদের এই রোলের ডেটা টাইপ দিতে হবে। ডেটা টাইপ যেহেতু আমাদের 1 2 3 এগুলোর পূর্ণ সংখ্যা বলা হয়, তো আমাদের এই পূর্ণ সংখ্যাগুলোর জন্য আমরা ব্যবহার করব আই এন এন টি, ইন্ট। এখন এর পরে দিতে হবে আমাদের এখানে কতগুলো ডিজিট নিয়ে একটা সংখ্যা তৈরি হবে সেটা। তো আমরা ধরলাম একটা রোল নাম্বার 6 ডিজিটের হয় সর্বোচ্চ, আমরা 6 ডিজিটের হবে। তো আমরা এখানে দিব 6। তো এর বেশি দিলেও সমস্যা নেই, 6 এর বেশি দিলেও সমস্যা নেই। তো আমাদের যেহেতু আরও ফিল্ড আছে তাই কমা দিতে হবে। কমা দিয়ে পরবর্তী ফিল্ডকে নেম। এই নেমের ডেটা টাইপ কী হবে? নেমের ডেটা টাইপ টেক্সট অথবা ভার্সার হতে পারে, যেহেতু নামগুলো লেখা হয় বর্ণ দিয়ে। যেহেতু বর্ণ দিয়ে লেখা হয় তাই টেক্সট অথবা ভার্সার হতে পারে। তো আমরা টেক্সট দিতে পারি অথবা ভার্সার দিতে পারি। তো আমরা এখানে দিলাম টেক্সট অথবা ভার্সারই দিই, ভার্সার। তো আমাদের এই ভার্সার একটা নেম কতগুলো বর্ণ নিয়ে তৈরি হবে সেটা আমরা এখন দিব। আমরা ধরলাম এটা 25টা বর্ণ নিয়ে তৈরি হবে, তাই আমরা এখানে দিলাম 25। এরপরে আমাদের কমা দিয়ে আমাদের পরবর্তীটাই, যেমন জিপিএ। জিপিএটা কোন ধরনের হয়? জিপিএটা সাধারণত আমাদের ফ্লট টাইপের হয়। ফ্লট মানে ভগ্নাংশ হয়, যেমন 5.00, 4.00, 4.50, 4.75, 3.50, এই ধরনের হয়ে থাকে। তো আমাদের এটার জন্য আমাদের দিতে হবে ফ্লট টাইপ দিতে হবে। তো আমাদের ফ্লট টাইপের আমাদের এখন এখানে কতগুলো ডিজিট নিব? আমাদের মোট ডিজিট হবে 3টা, আর পয়েন্ট হবে 2টার পরে। কয়টার পরে? 2টার পরে। তো আমাদের এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে। এখন দেখেন আমাদের এখানে মোট ফিল্ড যে কটা ছিল সে কটা দিয়েছি, দিয়ে এই লাস্টেরটাই কমা দিইনি, কারণ আমাদের এরপরে আর কোনো ফিল্ড নেই। যেহেতু নেই তাই এটার পরে কোনো কমা দিতে হবে না। লাস্টে আমাদের যেখানে ব্র্যাকেট শুরু হয়েছিল এখন আমাদের ব্র্যাকেট শেষ করতে হবে, ব্র্যাকেট শেষ।
প্রত্যেকটি এসকিউএল কমান্ডের পরে একদম শেষে আমাদের সবসময় দিতে হবে সেমিকোলন। সবসময় কি দিতে হবে? সেমিকোলন। তো আমাদের এখানে সেমিকোলন দিতে হবে। দিয়ে আমরা যদি এখন এটা রান করি, এই এসকিউএল কমান্ডটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখানে যে অ্যাভেলেবেল টেবিল দেখাচ্ছে, এখানে সেই টেবিল তৈরি হবে। এখন দেখেন টেবিলের এই এলাকা ফাঁকা, কোনো কিছুই নেই। যেহেতু এখানে কোনো কিছু নেই, তার মানে কি আমাদের কোনো টেবিল নেই। তো আমরা এখন এই টেবিলটা যদি এখানে ক্রিয়েট করি, তাহলে আমাদের এখানে সেই টেবিলটা চলে আসবে। তো আমরা এখন টেবিলটা ক্রিয়েট করছি। তো আমাদের টেবিলটা ক্রিয়েট করার জন্য পর্যাপ্ত যে কমান্ডগুলো আছে সেগুলো লেখা শেষ। এখন আমরা এটা কি করব? রান করব। যখনই রান করব, রান করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল টেবিল আইসিটি 1। এই যে টেবিলের যে ফিল্ডগুলো ছিল, রোল, নেম, জিপিএ, এই ফিল্ডগুলো চলে এসেছে। তাহলে এইভাবে আমাদের একটা টেবিল সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। তো আমাদের ক্রিয়েট করার সময় খেয়াল রাখতে হবে আমাদের ফিল্ডগুলো কি কি হবে। আমাদের এখানে অনেকগুলো ফিল্ড হতে পারে, যতগুলো ফিল্ড খুশি দিতে পারবো পরপর, এবং এই ফিল্ডগুলো ডেটা টাইপ। এবং যে ফিল্ডগুলো দিব প্রত্যেকটায় লাস্টে কি দিব? কমা দিব, এবং লাস্টেরটা ব্যতীত, কারণ লাস্টের এর পরে তো আর নেই। আর এখানে আমাদের ব্র্যাকেট শুরু হবে, এখানে শেষ হবে। আমাদের ক্রিয়েট কমান্ডের মাধ্যমে টেবিল তৈরি করতে হয়। টেবিল এখানে ক্রিয়েট টেবিল, যেহেতু ক্রিয়েট কমান্ডের মাধ্যমে দুইটা জিনিস তৈরি করা যায়, একটা ডেটাবেস তৈরি করা যায়, একটা টেবিল তৈরি করা যায়। তাই আমাদের ডেটাবেস তৈরি করবো নাকি টেবিল তৈরি করবো সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা ক্রিয়েট টেবিল লিখেছি, এবং টেবিলের নাম, এটা নামটা যা খুশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমাদের এখানে রোল, রোল দিয়ে এগুলো দিয়েছি, নেম দিয়েছি, জিপিএ দিয়েছি, এগুলো ডেটা টাইপ, কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই। তো আমরা এইভাবে একটা টেবিল তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।